আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্স এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই শেখ হাসিনা চলে যাওয়ার 15 মাস পর ইন্টারভিউ দিয়ে তিনি ভারতকে থ্যাঙ্কস জানিয়েছেন, ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থ্যাঙ্কস জানিয়েছেন তার মাকে সেভ করার জন্যে, যে তার মার জীবন বাঁচিয়েছে ভারত। এটা একটা নতুন তথ্য। কিন্তু এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ কি করতে পারে বা আওয়ামী লীগ নিয়ে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী নির্বাচন উৎসব মুখর, মিলন মেলা, অনেক বিশেষণ বলছেন। সত্যিকার অর্থে সেই মিলন মেলার নির্বাচন কি বাংলাদেশে হতে যাচ্ছে কিনা ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে বহু সন্দেহ সংশয় রয়েছে। রয়টার্সই বিশ্লেষণ করেছে, নতুন করে বিশ্লেষণ করেছে শেখ হাসিনার মামলার রায়ের পর। সেই বিশ্লেষণে রয়টার্স আশঙ্কা করছে যে নির্বাচিত, আমি একটু অনুবাদ করে আপনাদেরকে বলছি জিস্ট অংশ থেকে, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশি আদালতে মৃত্যুদণ্ডাদেশ তার দীর্ঘ শাসনকাল ও গত বছরের ছাত্রনেতৃত্বাধীন রক্তক্ষয়ী আন্দোলনের ক্ষত এখনো না শুকানো জাতিকে কোনোভাবেই শান্ত করতে পারেনি। শেখ হাসিনার ফাঁসির কার্যকরের জন্য সেই সময় নিহত পরিবারের কেউ কেউ বলছেন, অনেকে সরকারি মিডিয়ায়, সরকারি ব্যবস্থাপনায় বলছেন। তার বাইরে শেখ হাসিনার সমর্থক যারা, তারা বারবার বলছে যে ফেব্রুয়ারি নির্বাচনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে তাহলে তারা বাংলাদেশ ব্যাপক অস্থিরতার পথে যাবে। এইটা কি অনুমান করতে পারছে এই দেশে যারা এখন নির্বাচন আয়োজন, এই অস্থিরতা ফেরানোর উপায় কি? আমরা তো গত কয়েক ঘন্টায়, আমি যদি গত 24 ঘন্টাও বলি, 24 ঘন্টায় আমি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। মাগুরাতে আবারও গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আগুনের ঘটনা ঘটেছে, বহু জায়গায় টুকটাক পটকা টটকা ফুটছে। সামনে তো আমরা কোনো দলের কোনো কর্মসূচিও দেখি না, কিন্তু এইসব ঘটনা কিন্তু ঘটছেই। রয়টার্স বলছে যে দেশটি, মানে বাংলাদেশ, তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকে বের হতে পারছে না। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকে, আপনি চিন্তা করে দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে। তার মানে ডক্টর ইউনূস আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে? বাংলাদেশে বহু সাময়িক অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার এরশাদের শাসন হয়েছে, আওয়ামী লীগের বিতর্কিত সমালোচিত শাসন হয়েছে, কিন্তু এই কথা যে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকে বের হতে পারছে না, আন্তর্জাতিক মিডিয়ায় তো এইভাবে কথাবার্তা আসেনি। আমাদের সীমান্ত উত্তেজনার কথা রয়টার আবার বারবার তুলে ধরছে, এবং সজীব ওয়াজেদ জয়ের যে হুঁশিয়ারি যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নিলে দেশ একটা সহিংসতার দিকে যেতে পারে বা এরকম একটা বড় কোনো কর্মসূচি শুরু হবে, এইটা থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? রয়টার্স তার রেফারেন্স দিয়ে বলছে যে 2024 সালের আন্দোলনেই বাংলাদেশ বিশ্ববিখ্যাত পোশাক শিল্পকে অচল করে দিতে পারে এবং $4.7 বিলিয়ন IMF প্রণোদনা নির্ভর অর্থনীতিকে বিপদে ফেলতে পারে। 2024 সালের আন্দোলন, যা জাতিসংঘ হিসেবে 1400 পর্যন্ত মানুষের মৃত্যু ঘটিয়েছিল, তখনই অর্থনৈতিক কার্যক্রম প্রায় অচল করে দিয়েছিল। এই যদি সিচুয়েশন হয় এবং ভারতের সাথে এখন যে টানাপোড়েন চলছে, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে আছেন, ভারত কি এমন কোনো দেন দরবার বা এমন কোনো মেসেজ খলিলুর রহমানের মাধ্যমে দিবে? খুব জোরালো আলোচনা চলছে দেশের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগবিহীন ভোট যেটা ডক্টর ইউনূস করতে চাচ্ছেন, সেই ভোট করেও যদি তিনি ফেলেন তাহলে তিনি কি বাংলাদেশ রেখে যাবেন? আবার সেই অস্থিরতা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির একটা বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।